সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমাদের জন্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যে সাবজেক্ট আছে সেখান থেকে চ্যাপ্টার রিলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং এই চ্যাপ্টারটা নিয়ে হাজির হলাম। রিলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণে প্রাসঙ্গিক ব্যয়। এই চ্যাপ্টার অঙ্ক করার আগে আমরা জানবো যে রিলিভেন্ট কস্ট বা প্রাসঙ্গিক ব্যয় বলতে আমরা কি বুঝি। যে ব্যয় সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করে তাকে প্রাসঙ্গিক ব্যয় বলে। আমরা সাজেশন 1টা সলভ করার সাথে সাথে এটার ডিটেলস আলোচনা করব। তার আগে সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু খেয়াল করি, তারপরে এই ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা দেখাবো। প্রথমে প্রশ্নটার দিকে যদি খেয়াল করি দেখতে পাচ্ছি বিসবি লিমিটেড ইজ এ ম্যানুফ্যাকচারিং কনসার্ন। বিসবি লিমিটেড একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান হুইচ রিকোয়ার্স 3000 ইউনিট অফ পার্ট এ টু কমপ্লিট ইটস ফিনিশ প্রোডাক্ট। তাদের ফিনিশ প্রোডাক্টের জন্য তাদের 3000 একক পার্ট এ প্রয়োজন। বিসবি লিমিটেড প্রডিউসেস পার্ট এ ইন অন ফ্যাক্টরি। বিসবি লিমিটেড তাদের ফ্যাক্টরিতে এই পার্ট এটি উৎপাদন করে। রিলিভেন্ট কস্ট ডাটা আর এস ফলোস। তাদের প্রাসঙ্গিক ব্যয়গুলো নিচে দেওয়া হলো। দেখতে পাচ্ছি আমরা পার ইউনিটের খরচ এক প্রথম কলামে আছে, তারপরে টোটাল 3000 ইউনিটসের কলাম মানে খরচ দ্বিতীয় কলামে আছে। যেখানে র মেটেরিয়াল দেখা যাচ্ছে পার ইউনিট 30 টাকা, তাহলে 3000 ইউনিট হবে 3000 গুণ 30 90000 টাকা। ঠিক একইভাবে ডিরেক্ট লেবার পার ইউনিট 70 টাকা। 3000 ইউনিট তুমি যদি 3000কে 70 দিয়ে গুণ দাও 2,10,000। ভেরিয়েবল ওভারহেড 50 টাকা, তাইলে 3000কে 50 দিয়ে গুণ দিলে 1,50,000। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 50 টাকা, 1,50,000। টোটাল কস্ট পার ইউনিটে পড়ছে 200 টাকা এবং 3000 ইউনিটের টোটাল কস্ট হলো 6 লক্ষ টাকা। এটা হলো বিসবি লিমিটেড। যদি তারা এই 3000 ইউনিট তাদের নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন করে তাহলে তাদের খরচ পড়বে পার ইউনিট 200 এবং টোটাল 6 লাখ টাকা। এরপরে কি বলছে একটু খেয়াল করো, এখান থেকে তুমি রিলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং এর সংজ্ঞাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এরপরে বলছে এ সাপ্লায়ার অফার্স টু সেল পার্ট এ টু বিসবি লিমিটেড। অর্থাৎ একজন সাপ্লায়ার অফার করলো বিসবি লিমিটেডকে এই পার্ট এটি তারা চাইলে সেল করবে। একজন সাপ্লায়ার বলল যে বিসবি লিমিটেডকে আমরা তোমাদেরকে পার্ট এটা দিতে চাচ্ছি বা সেল করতে চাচ্ছি। এটা কস্ট অফ টাকা 180 পার ইউনিট এবং তোমাদের খরচ পড়বে 180 টাকা। তাহলে আমরা কি দেখতেছি, বিসবি লিমিটেড যদি এই পার্ট এটি উৎপাদন করে খরচ পড়বে প্রতি ইউনিটে কত 200 টাকা। আর একজন সাপ্লায়ার বলতেছে তুমি উৎপাদন না করে যদি আমাদের কাছ থেকে নাও তাহলে তোমাদের খরচ পড়বে যে 180 টাকা। ইফ দ্য অফার ইজ এক্সপেক্টেড, যদি এই প্রস্তাবটি গ্রহণ করে, ফিক্সড ওভারহেড at the rate of টাকা 30 পার ইউনিট ক্যান বি সেভড। তাহলে তাদের যে স্থায়ী খরচ আছে সেখান থেকে 30 টাকা করে প্রতি ইউনিটে সাশ্রয় হবে। শুড দ্য অফার বি অ্যাকসেপ্টেড, মানে এই অফারটা কি গ্রহণ করা উচিত। তাহলে আমরা এখন রিলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং সম্পর্কে আমরা এখন কথা বলতে পারি যে কোনো পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কি উৎপাদন করবে নাকি বাইরের কোনো সাপ্লায়ার কাছ থেকে ক্রয় করবে। এই সিদ্ধান্তে আসার জন্য আমাদের আজকের যে চ্যাপ্টার রিলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং সিদ্ধান্ত গ্রহণে প্রাসঙ্গিক ব্যয়, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে তুমি দেখা যাচ্ছে আলটিমেটলি উৎপাদন করলে প্রতি ইউনিটে 200 আর সাপ্লায়ারের কাছ থেকে কিনলে 180 টাকা। তাহলে সে কি উৎপাদন করবে নাকি সে বাই করবে বা ক্রয় করবে, কোনটা তার জন্য ভালো হবে। শুড দ্য অফার বি অ্যাকসেপ্টেড, মানে এই অফারটা কি গ্রহণ করবে কিনা। তাহলে আমরা দুইটা অপশন মধ্যে একটা অপশন চুজ করব, হয় সে উৎপাদন করবে না হয় সে ক্রয় করবে। কোনটাতে তার কম খরচ হচ্ছে, কম টাকা ব্যয় হচ্ছে, সেটা দেখার পরে আমরা সিদ্ধান্ত নিব কোম্পানির বাই করা উচিত নাকি প্রডিউস করা উচিত, মানে ক্রয় করা উচিত নাকি কোম্পানি উৎপাদন করা উচিত। তাহলে আমরা প্রথমে একটা ঘর তৈরি করব, উপরে কোম্পানির নাম দিব বিসবি লিমিটেড, কম্পারেটিভ কস্ট স্টেটমেন্ট অর্থাৎ তুলনামূলক ব্যয় বিবরণী ফর 3000 ইউনিট। অ্যাকাউন্টস টাইটেল প্রথমে আমরা মেক কস্ট, তারপর বাই কস্ট। মেক কস্টের মধ্যে পার ইউনিটে দিলাম, টোটাল দিলাম। মেক কস্ট মানে কোম্পানি উৎপাদন করলে কত টাকা খরচ হবে, বাই কস্ট মানে কোম্পানি ক্রয় করলে কত টাকা খরচ হবে। তাহলে প্রথমে র মেটেরিয়াল লিখলাম। দেখো র মেটেরিয়াল আমাদের প্রশ্নের ভিতরে দেওয়া আছে প্রতি ইউনিট 30 টাকা, টোটাল 3000 ইউনিটে 90,000 টাকা। এগুলো প্রশ্ন থেকে দেখে দেখে বসাবো, সবগুলো আমরা মেকের মধ্যে বসাবো। ডিরেক্ট লেবার 70,
2,10,000, ভেরিয়েবল ওভারহেড 50, 1,50,000, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 50, 1,50,000। ওকে, তাহলে এই মেক কস্টের তথ্যগুলো আমরা প্রশ্ন থেকে নিয়ে জাস্ট দেখে দেখে বসাই দিলাম। আমাদের টোটাল কস্ট হলো 200 টাকা পার ইউনিটে, আর 3000 ইউনিটের জন্য মোট হলো 6 লক্ষ টাকা। এই অংশটা আমরা প্রশ্নের ভিতর থেকে পাচ্ছি, ঠিক আছে। এবার বাই কস্টে আসো। বাই কস্টে তারা বলছে, আমাদের প্রশ্নের এই লাইনে বলছে, ইফ দ্য অফার ইজ অ্যাকসেপ্টেড ফিক্সড ওভারহেড অ্যাট দ্য রেট অফ টাকা 30 পার ইউনিট ক্যান বি সেভড। মানে স্থায়ী খরচ 30 টাকা সাশ্রয় হবে। নর্মালি স্থায়ী খরচ আছে 50 টাকা, সেখান থেকে 30 টাকা যদি সাশ্রয় হয় তাহলে আমাদের খরচ পড়বে 20 টাকা বাইয়ের ক্ষেত্রে গিয়ে। আবার একটু খেয়াল করো, ফিক্সড ওভারহেড 50 টাকা খরচ যদি মেক করে, ওরা বলতেছে যদি মেক না করে তুমি ক্রয় করো তাহলে 30 টাকা বাঁচবে, সাশ্রয় হবে, সেভ হবে। তাহলে 50 থেকে 30 টাকা সেভ হলে 20 টাকা খরচ হচ্ছে। এই বাইয়ের মধ্যে পার ইউনিটে 20 টাকা বসাইলাম। আচ্ছা, 1 ইউনিটের জন্য যদি 20 টাকা হয় তাহলে 3000 ইউনিটের জন্য 3000 গুণ 20 60,000 টাকা। এরপরে হলো কস্ট অফ বাইং। কস্ট অফ বাইং বলতে এখানে প্রশ্নের ভিতরে বলা আছে, দেখো সাপ্লায়ার অফার করছিল 180 টাকা পার ইউনিটে তারা দিবে 20 বিউকে, তাহলে কস্ট অফ বাইং হবে 180। এখন 3000কে 180 দিয়ে গুণ দাও, 5,40,000 হবে। 1 ইউনিটের জন্য 180 হলে 3000 ইউনিটের জন্য 5,40,000। এখন তুমি বাই কস্টে যোগ করো 60,000 আর 5,40,000 6 লাখ টাকা, এদিকে 20 টাকা আর 180 200 টাকা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি মেক করলেও 200 টাকা প্রতি ইউনিটে খরচ, 6 লাখ টাকা টোটাল কস্ট হয়। বাই করলেও প্রতি ইউনিটে 200 টাকা খরচ আর টোটাল 6 লাখ টাকা হয়। তাহলে কোম্পানি এখন সিদ্ধান্ত নিতে কি করবে? বাই করলেও যে খরচ, মেক করলেও একই খরচ। সুতরাং কোম্পানি চাইলে বাইও করতে পারে, মেকও করতে পারে। কিন্তু যদি দেখতাম আমাদের মেক করলে কম খরচ পড়তেছে, তাহলে কোম্পানির সিদ্ধান্ত নিতেও এটা মেক করা দরকার। যদি বাই করলে কম খরচ পড়ে তাহলে কোম্পানির সিদ্ধান্ত নিতেও এটা বাই করা দরকার। সুতরাং এখন আমরা ডিসিশন কি দিব? নো ডিফারেন্স বিটুইন মেক কস্ট আর বাই কস্ট, অর্থাৎ এই মেক কস্ট এবং বাই কস্টের মধ্যে কোনো পার্থক্য নাই, সমান। সো বিএসবিইউ লিমিটেড চুজ এনি অপশন। সুতরাং বিএসবিইউ লিমিটেড যে কোনো একটা অপশন বেছে নিতে পারে। তাহলে আমরা কি বুঝতেছি? ক্যালকুলেশনে কনক্লুশনে আমরা আসতে পারি যে একটা কোম্পানি, একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান, তারা কোনো পণ্য উৎপাদন করবে নাকি বাই করবে, উৎপাদন করলে বেশি খরচ পড়বে নাকি বাই করলে বেশি খরচ পড়বে, কোনটাতে কম খরচ হয়, কোনটাতে কম খরচ আসবে, সেটা সিদ্ধান্ত নেওয়ার জন্য যে ব্যয়ের দরকার সেটা হলো রিলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং। আজকে ক্লাসটা এখানে শেষ করব। আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা চাইলে এই চ্যাপ্টারের বা সম্পূর্ণ বইয়ের যতগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে সম্পূর্ণ বইয়ের রেকর্ডেড ক্লাস নিতে পারবো আমাদের কাছ থেকে একদম নামমাত্র মূল্যে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কমেন্ট সেকশনে, বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারো। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।